ছাদের উপরে সবুজ কৃষি দেখেন কি চমৎকারভাবে। এই যে একটি কার্টনে মরিচ গাছ আছে। এখন মরিচ নাই, মরিচ অনেক খাওয়া হয়েছে, এটা অনেক মরিচ হয়েছিল। আর এক কর্নারে এটা একটা ফোমের কার্টন, ছাদের উপরে ফোমের কার্টনে চাল কুমড়া গাছ। এই যে দেখুন গাছ কতটুকু বড় হয়েছে। এই যে এতটুকু জায়গায় ছড়াইছে। এখন দেখাবো তার ফল। একই সাথে দুইটা ফল দেখুন। এই যে এই গিরে একটা হয়েছে, আর এই গিরে একটা হয়েছে। এই যে সুন্দরভাবে দুইটি ফল একই সাথে ঝুলে আছে। এটা হলো চাল কুমড়া, খুব চমৎকার ভাবে। যাবো দাঁড়াও, আসতেছি। দেখুন কি চমৎকার। এই যে চাল কুমড়া। হ্যাঁ, শুধু চাল কুমড়াই নয়, এখানে আরও অনেক কিছু আছে। এই যে দেখুন, এই যে মৌসিমলা গাছ, আপনারা অনেকেই চেনেন হয়তো বা এই গাছটি। এটা হলো একটি বালতিতে মৌসিম গাছ লাগানো হয়েছে। এই যে সুন্দরভাবে ফুল আসছে, অসাধারণ দেখতে, অসাধারণ, একদম সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটি লতা এই দিকে গিয়েছে, আর এইদিকে একটা লতা গিয়েছে, ওই যে উপরে উঠছে। তো এটা হলো মৌসিম গাছ, বাদ যাবে না কোনো কিছু। এটা অবশ্যই আপনারা চিনতে পারছেন। এই গাছটি হলো পুদিনা, যেটা চায়ে দিয়ে খেতে অনেক স্বাদ, অনেক স্বাদ। এটা অতি পরিচিত একটি জিনিস। আপনারা দেখছেন থানকুনি পাতা, এটা একটি ঔষধি গাছ অবশ্য। থানকুনি পাতা ভর্তা খেতে অনেক মজা, অনেকে পছন্দ করে। এই সেই থানকুনি পাতা অসাধারণভাবে হয়েছে বালতিতে। এই যে বালতিতে অসাধারণভাবে হয়েছে থানকুনি পাতা, খুবই চমৎকার। এখানে আরও একটি গাছ রয়েছে পুদিনা পাতা, আর এটা হলো অ্যালোভেরা গাছ। বালতিতে কি চমৎকারভাবে হয়েছে দেখেন তো। এটা বেশি যত্ন করা হয় না অবশ্য, যত্ন করলে রত্ন মিলে, তো ভালোভাবে যত্ন করলে আরও সুন্দর হতো। এটা হলো ড্রাগন গাছ। আশ্চর্যজনকভাবে আপনাদেরকে দেখাবো। এই ড্রাগন গাছ একই সাথে লাগানো হয়েছে, অবশ্য এটাতে কিছু হয় না। এই যে সামনে একটি ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন, এই ড্রাগন গাছে আপনাদেরকে দেখাবো ড্রাগনের কারিশমাটা। এই যে গাছটিতে এটা দুটি ফল আসছে, এই দেখো কি চমৎকারভাবে ফলটা আসছে। দুইটা ফল হয়েছে, এই ডগাটা দিয়া এই সামনে গিয়ে একটি ফল, আরেকটি ডাল দিয়া ওই যে সুন্দরভাবে ফল আসছে, দুইটা ফল কাঁচা। পাশাপাশি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটি লাল ফল হয়েছিল। এই যে বোট দেখতে পাচ্ছেন, ওখানে একটি ফল হয়েছিল, পেকেছে তাই পারা হয়েছে। আর ওই যে আরেকটা ফল দেখুন, এই যে আরেকটি ফল দেখা যাচ্ছে। পাশে যে বালতিটা রয়েছে ওইটা আরেকটি ফল, খুব সুন্দরভাবে হয়েছে, খুবই সুন্দরভাবে। তো এখানে বর্তমানে তিনটি ফল আছে, ড্রাগন ফল এই দুইটা, আর ওই আরেকটা, তিনটা। ইচ্ছে করলে সব কিছুই সম্ভব, এটার বাস্তবতা। এখানে এই টপটিতে রয়েছে, এটা হলো একটা ফ্রিজ টপ। তো এই টপটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ফুল আসছে, আর এখানে ফুল আছে, এখানে ফুল আছে, সাথে এই যে বটবটি হয়েছে দেখছেন কত চমৎকারভাবে। এই যে বটবটি হয়েছে, এই যে সুন্দর সুন্দর, এই যে চমৎকার ডগা, এই যে অসাধারণভাবে হয়েছে। এখানে অনেকগুলো বটবটি ঝুলে আছে অলরেডি। এখানে ফুল আছে অনেকগুলো, এই যে ফুল খুব চমৎকারভাবে সুন্দর লতা বাইতেছে। পাশের টপটিতে আমরা দেখতে পাচ্ছি আমের চারা। এই যে আমের চারা, নতুন করে আমের চারা গজাইছে, কত চমৎকারভাবে দেখছেন। কর্নারে বেগুন গাছ আছে, এই যে চমৎকারভাবে বেগুন হয়েছে, এই যে বেগুন, কালো বেগুন। গাছটা খুব সুন্দরভাবে সাজাইছে, অসাধারণ। এখানে বেগুন আসছে, এখানে বেগুন আছে, এই যে সুন্দর বেগুন। গাছটা অসাধারণভাবে। পাশে কিন্তু মরিচ গাছও আছে, এই যে গাছে মরিচ আছে, একটু আড়ালে পড়ছে তাই দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন গাছ, খুব সুন্দর হলুদ ফুল ফুটে আছে। এটা হচ্ছে ফুট গাছ,
অসময়ে ফুট গাছ। এটা অসময়ে ফুট গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি চমৎকারভাবে হয়েছে। এই দেখতে খুব সুন্দর, গাছে ফুল আর ফুল। আশা করি ফল আসবে ইতিমধ্যে। গাছে প্রচুর পরিমাণে যে একটা ফল আসছে, এই যে দেখা যাচ্ছে ওই ফল, ফুল ফলে ভরা গাছটি। এই যে আরেকটি ফুল আসছে, হ্যাঁ এই যে দেখো কত চমৎকার। এই যে ফুল, এটা মূলত ফুট গাছ। অসময়ে এই ফুট গাছটি সুন্দর ফুল এবং ফলে ভরে আছে। একটু সম্পূর্ণভাবে দেখাচ্ছি। এই হলো টপ, আর এই হলো গাছটা সুন্দরভাবে সাজাই আছে কত চমৎকারভাবে। সমস্ত গাছে ফুলে ভরা। পাশেই রয়েছে একটি পেঁপে গাছ। পেঁপে গাছে চমৎকারভাবে ফুল আসছে, অসাধারণভাবে সাজিয়েছে। গাছে ভরা একদম ভরপুর ফুল আসছে। পাশে টপে আরও একটি বটবটি গাছ রয়েছে। এখানে একটি পেঁপে গাছ, আর এখানে আরও একটি বটবটি গাছ রয়েছে। অনেক বড় বড় বটবটি হয়। এই যে ছোট বটবটি আসছে। হ্যাঁ, এখানে ফুল অল্পের মধ্যে পেঁচায় পেঁচায় খুব সুন্দরভাবে, মানে বটবটিতে ভরা, ফুলে ভরা। একটু লতা বাইয়া তারপরেই এখানে আপনার এই গাছগুলোতে ফল এসে যায়। এটা হাইব্রিড বটবটি বলা হয়। এখানে আরেকটি বেগুন গাছ, ছোট একটি বেগুন গাছ দেখতে পাচ্ছেন। এখানে ফল, আবার এই যে ডাল মনে হয় যেন মরা গেছে, ফুল ফুটেছে। হ্যাঁ, পাতা কিন্তু না, একেবারে মরে গেছে। এখানে কিন্তু ফল আছে, দেখুন একদম তাজা ফল। বেগুন গাছ, এটা হলো 9টা ফুল গাছ, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা হলো পুঁই গাছ, পুঁইলতা, একটি পুঁইলতা সুন্দরভাবে ছাদে উঠেছে। এই যে হ্যাঁ, এইখানে আশ্চর্যজনকভাবে এই দেখেন ছোট্ট একটি গাছে বেগুন আছে, দুইটা বড় বড় দুইটা বেগুন হয়েছে। আর পাশাপাশি কি চমৎকার ফল আবু না? হ্যাঁ, অসাধারণ হয়েছে, অসাধারণ। ছোট্ট একটি গাছে কি পরিমাণে কমলা হয়েছে দেখুন। এটা হচ্ছে চায়না কমলা। এটা প্রচুর পরিমাণে মিষ্টি, প্রচুর পরিমাণে, অসাধারণ। অনেকগুলো ফল হয়েছে, অনেকগুলো ফল পুরো গাছে ভরপুর, পুরো গাছে ভরপুর। একদম শুয়ে শুয়ে পারা যাবে। দেখুন ক্যামেরায় কাছ থেকে দেখাচ্ছি কত পরিমাণে হয়েছে। এই যে ছোট্টটা টপ, এই ছোট্ট একটা টপে কি পরিমাণে হয়েছে দেখুন। আল্লাহ দিছে, আল্লাহ যদি দেয় তাহলে এভাবেই দিতে পারে। দেখুন ছোট্ট একটি গাছে কি পরিমাণে হয়েছে, অসাধারণ না? দেখতে কি চমৎকার। আশ্চর্যজনকভাবে আপনাদের আরেকটি জিনিস দেখাবো। এটা হলো এই দেখুন বালতির টপে অসময়ে তরমুজ হয়েছে। এই যে তরমুজ 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 পাশেই আছে, অসাধারণভাবে হয়েছে, দেখতে খুবই চমৎকার। এই যে ছোট্ট টপে অ্যালোভেরা গাছ, ওই যে অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা। আর এটা হলো তরমুজ। এটা নাকি লাগানো হয় নাই, এমনিতেই চারা পড়ে তারপরে এই তরমুজটা হয়েছে। হ্যাঁ, হাত দিয়ে ধরো। হ্যাঁ তরমুজ, আসো। এমনিতেই হয়েছে ওটা কেউ লাগানো হয় নাই। সামনে আরও একটি হয়েছে, মূলত এগুলো বড় হয় নাই, আবজা হয়েছে। এই যে তরমুজ, করল্লা পাশাপাশি, এই যে তরমুজ। তো তরমুজগুলো বড় হবে না অবশ্য, এটা মাটিতে লাগালে অনেক বড় হয়, আর মাটিতে না লাগালে এটা বেশি বড় হয় না। এই হলো আমাদের কৃষি, ছাদে ভরা ভরপুর। এই যে দেখুন কি সুন্দরভাবে যা লাগায় তাই হয়, কম হোক আর বেশি হোক লাগাইলেই হয়। ওই আবার কুমড়া গাছ উঠছে, বিভিন্ন রকমের আছে। আপনি চাইলেও সুন্দরভাবে এভাবে ছাদের উপরে অনেক কিছু লাগাতে পারেন, যা লাগাবেন তাই হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।